হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি আপনাদের জন্য রিভিউ করব বঙ্গাইয়ের ইউটিউব চ্যানেলে রিলিজ হওয়া নতুন শর্ট ফিল্ম নেশার ভূতের। কেমন লাগলো আমার এই শর্ট ফিল্মটার ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, এই যে পার্টিকুলার ভিডিওটা, মানে এই যে শর্ট ফিল্মটা আর কি, নেশার ভূত, এটা কিন্তু খুব কন্টেম্পোরারি এবং খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্টের মধ্যে উপর করা হয়েছে। আমি সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো না, এর রহস্যটা কিন্তু নামের মধ্যেই লুকিয়ে রয়েছে। কিন্তু যেটা মানে ওভারঅল আমি বলবো যে এই যে অ্যাটেম্পটা, এই যে অ্যাওয়ারনেস একটা শর্ট ফিল্মের মাধ্যমে, সেটা কিন্তু ডেফিনেটলি একটা খুব ভালো অ্যাপ্রোচ ফ্রম বঙ্গাই, যেটা কিরণ মজুমদার, যেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং একজন মানে ইউটিউবার হিসেবে তার কিন্তু এটা একটা সাময়িক দায়িত্ব যে সমাজে সেই এই ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করবে বাই হিজ ওয়ার্ক। তো সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং যারা এটা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে কথাটা বলছি। এবং এখানে বঙ্গাই, কিরণ মজুমদার ছাড়াও অভিনয় করছেন উন্মেষ গাঙ্গুলি, এবং উন্মেশদার কাজ কিন্তু আমার যথেষ্ট ভালো লাগে। সে অনেক ওয়েব সিরিজ নিজের প্ল্যাটফর্মেও, বাঁকুড়া মেমসেও বানিয়েছে, এবং মজার স্কেচ কমেডিতেও তিনি বানানি। তো কেমন লাগলো ওভারঅল? তো ফার্স্টে একটু ছোট্ট করে গল্পটা বলি। দুই বন্ধু বেসিক্যালি এক বন্ধুর অ্যানসেস্ট্রাল হোমে তারা যেতে চায়, কিন্তু তাদের মনের মধ্যে একটা এরকম জড়তা রয়েছে যে ওখানে গেলে বোধহয় ভূত দেখতে পাওয়া যাবে, এরকম একটা ভূতের ব্যাপার রয়েছে। তো সেই মানে ব্যাপারটা মাথায় নিয়েই তারা আলটিমেটলি পৌঁছায়। পৌঁছানোর পরে তারা সারা রাতে তাদের সাথে কী কী ঘটে এই নিয়ে মজার হচ্ছে একটা ছোট্ট গল্প। আধ ঘন্টা মতো, আধ ঘন্টার একটু কমই আর কি রান টাইম। তো যেগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রথমত দেখো, ফার্স্ট অফ অল আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা রাইটিং। মানে এর যে ডায়লগ রাইটিং না, ভীষণ মজার। মানে এক জায়গায় একটা ডায়লগ রয়েছে, উন্মেশদা আর কি বলছে ইয়েকে, কিরণকে, যে এই জন্যে তোকে লোকে সিনেমাতে চান্স দেয় কিন্তু ডায়লগ দেয় না। এই যে কলকাতা চলন্তিকার যে ব্যাপারটা, মানে যেটা ওতপ্রোতভাবে জড়িত আর কি বঙ্গায়ের সাথে, তো ওই যে একটা পিঞ্চ, ওই জিনিসটা কিন্তু বেশ মজার। তো এরকমই অনেকগুলো জিনিস রয়েছে যে তুই নিজেকে কি শাহরুখ খান মনে করিস, এবং যখন বলা হয় এই কথাটা যে শাহরুখ খান মনে করি, এবং শাহরুখ খানের যে মানে সেই শাহরুখ খান নিজেকে ভাবা এবং আয়নার দিকে কিরণের এগিয়ে যাওয়া, এই সব জায়গাগুলো না বেশ মজার এবং বেশ ভালো, এবং কিরণের অভিনয় কিন্তু এই সব জায়গাগুলো খুব ভালো লেগেছে। তবে স্পেশালি যে কয়েকটা জিনিস নিয়ে বলতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু আরবের মিউজিক খুবই ভালো, এবং অরিজিৎদার ডিরেকশানও খুব ভালো। এবং মানে এই মিউজিকের কথাটা এই কারণে তুললাম, যখন এই শাহরুখ খানের প্রসঙ্গটা উঠছে তখন কিন্তু তুঝে দেখা তো ইয়ে জানা সানামটাই কিন্তু বাজছে, সেই টিউনটা। আমি জানি না কতজন এটা ধরতে পেরেছেন, কিন্তু সেইটা পুরো একদম চেঞ্জ করে দিয়ে একদম ফানি একটা অ্যাঙ্গেলে কিন্তু সেটাকে দেওয়া হয়েছে, এবং ওই জায়গাটা কিন্তু ভীষণ মজার। মানে যারা এটা ধরতে পারবেন না, এই জায়গাটা দারুণ মজার লাগবে। তো এইরকম কয়েকটা জিনিস কিন্তু, এরকম কয়েকটা ট্রিটমেন্ট সাউন্ডের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালোভাবে দেওয়া হয়েছে, এই যেটা জিনিসটাকে আরও বেশি সুন্দর করে তুলে ধরে আর কি। তো এইসব জিনিসগুলো রয়েছে, এবং আমি যেটা বললাম যে ওভারঅল যে অ্যাওয়ারনেসটা, মানে গল্পটা আপনি একটা হরর স্টোরি হিসেবে মানে দেখতে বসলেও শেষে গিয়ে আপনার রিয়েলাইজেশন হবে যে এটা হররের মোড়কে বেসিক্যালি একটা অন্য মেসেজ দেওয়া হয়েছে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার খারাপ লাগার দিক থেকে যদি বলি, এটা একদম আমার পার্সপেক্টিভ, তবে বলবো এটাই এই কারণের জন্য, কারণ আমার কোথাও মনে হচ্ছে না যে এই ফিল্মের লাইটিং, আমরা লাইটিং যে যখন আমরা করি সেখানে কিছু কিছু মানে ডেফিনেটলি অ্যাম্বিয়েন্ট লাইট ছাড়াও প্রচুর অ্যাডিশনাল লাইটস তো লাগাতে হয় সেটা একটা জিনিস তৈরি করার জন্য। এই পার্টিকুলার সিরিজে না ওই বাড়ির লাইটিংয়ে আমার কিন্তু ওই রেড কালারের ইউজেজটা ভীষণ ওভার দ্য টপ বলে মনে হয়েছে। মানে প্রত্যেকটা জায়গায় আপনারা এখন যদি আরেকবার গিয়ে দেখেন আর কি, তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায় আর্টিফিশিয়াল লাইট, রেড কালারটা প্রচুর ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা একটা বলা যেতে পারে হরর ফিল্মের ক্ষেত্রে এইগুলো করা হয়, এই ট্রিটমেন্ট দেওয়া হয়, এখানে অ্যাডিশনাল লাইটস লাগে, একটু এক্সট্রা এই রেড কালার বা একটু ব্লু কালার এগুলোকে রাখতে হয়। কিন্তু এইখানে না প্রত্যেকটা জায়গায় লাইটিং যখন করা হয়েছে, বিভিন্ন জায়গায় রেড কালারটাকে এত বেশি করে দেওয়া হয়েছে যে ওভারঅল একটা সিনের কালার প্যালেটটা যখন আমরা দেখছি তখন কিন্তু ওই জায়গাটায় বেশি করে চোখ চলে যাচ্ছে, যে ভাই ওই জায়গাটাই যেন মনে হচ্ছে যেন খুব হাইলাইটেড কিছু রয়েছে। আপনারা আরেকবার ভালো করে দেখবেন, তাহলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। তো এটা কমপ্লিটলি একটা ডিরেক্টরের পছন্দ, এবং মানে একটা ওই রেড কালারটা বেশি দেওয়ার জন্য একটা পাল্পি একটা ফিলিং হচ্ছে, একটা জিনিস মনে হচ্ছে যেন খুব কালারফুল, খুব ভাইব্রেন্ট একটা জিনিস তৈরি করা হয়েছে। তো যাই হোক, সেটা আমার মনে হয়েছে গল্পের ক্ষেত্রে অতটা না গেলেও হতো, একটু শাটল হলেও খুব একটা অসুবিধা ছিল না, কারণ গল্পের মেসেজটা ইম্পর্টেন্ট ছিল এখানে। তো সেইটা আপনারা দেখুন, এবং আপনাদের কি মন্তব্য সেটা আমাকে জানাবেন। আর এই ভিডিও থেকে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।